তাহলে বলেন তো, এই পুরুষটা তার দিকে তাকাইলো, চোখের জেনা একটা পুরুষ একজন নারীর সাথে তো করছে নাকি, এবং একজন পুরুষ একজন নারীর সাথে চোখের জেনা করছে, একটু দূরে যাওয়ার পর আরেকজন পুরুষ তার সাথে জেনা করছে। এইভাবে যদি 100টা পুরুষ তাকায়, তাহলে পৃথক পৃথক ভাবে 100 জন পুরুষ তার সাথে জেনা করছে, চোখের জেনা, চোখের ব্যভিচার করছে। কিন্তু ওই নারী একা 100 জনের সাথে ব্যভিচার করছে না। আউযুবিল্লাহি মিন যালিক। একজন নারী কতটা ক্ষতি সমাজের জন্য। আবার বুঝেন, একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেল, একজন পুরুষ তার সাথে তাকাইছে, একজনের চোখের জেনা করছে তার দিকে তাকাইয়া, এইভাবে 100 জন তার দিকে তাকাইলো, 100 জন তার সাথে চোখের ব্যভিচার করছে পৃথক পৃথক ভাবে। কিন্তু একজন নারী একা 100 জনের সাথে চোখের ব্যভিচার করলো। বিষয়টা কতটা খতরনাক। আপনি বলবেন, হুজুর সন্তানদেরকে কত বলি যে একটু পর্দায় চলো, একটু পর্দায় চলো, কিন্তু সন্তানরা তো শুনে না। বহুবার বলি, কিন্তু সন্তানদেরকে কোনোভাবে মানাইতে পারি না। আমার সন্তান বলি, তারপরে আমার কথা শুনতে রাজি না। তার উত্তর হলো, আপনি সন্তানদেরকে বেসিক দিনটা শিক্ষা দিতে পারেন নাই। সন্তানদেরকে যদি ছোটবেলায় বেসিক দিনটা শিক্ষা দিতেন, তাহলে আজকে আপনার এই কষ্টটা পোহাইতে হতো না। কারণ যে সন্তানকে আপনি দিন শিক্ষা দিয়েছেন, ছোটবেলায় মাদ্রাসার ছোঁয়াটা তারা লাগাইছেন, ওই সন্তান কখন আপনার কথা শুনবে না, এমন হবে না। ছোট্টবেলা থেকে তাকে মাদ্রাসা থেকে দূরে রাখছেন, কারণ মাদ্রাসায় পড়লে হুজুররা তো গরিব তরিব হয়, আমার ছেলেটাও যদি গরিব হয়ে যায়, আমার সন্তানটাও যদি গরিব হয়ে যায়, এই জন্য আমি পড়াই নাই। ইংলিশ মিডিয়ামে পড়াইছি, ইউনিভার্সিটি যেখানে হোক পড়াইছি, তবে মাদ্রাসায় আমি পড়াই নাই। বর্তমানে মাদ্রাসায় পড়ানোটা জরুরি না। আপনার সন্তানকে আপনি বেসিক দিনের শিক্ষাটা তাকে দেন, পিতামাতার হক সম্পর্কে তাকে অবগত করেন, আপনি স্ত্রীর হক সম্পর্কে তাকে অবগত করেন, আমার নিজের কি হক, আমি কিভাবে চলাফেরা করতে হবে, এই বিষয়টা সম্পর্কে তাকে অবগত করেন। এটুকুই যথেষ্ট। আপনি ছেলেকে স্কুলে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যেটাই করেন কোনো সমস্যা নেই। প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন। আপনি ছেলেকে যদি ডাক্তার না বানান, আমরা ডাক্তার কোথায় পাবো? ছেলেকে উকিল না বানাইলে আমরা পেরেশানিতে পড়লে উকিল কোথায় পাবো? ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, ঘর নির্মাণ করতে আমরা ইঞ্জিনিয়ার কোথায় পাবো? অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা আপন জায়গায় অবশ্যই প্রয়োজন। তবে দিনটা যদি আপনি ছোট্টবেলায় মুক্ত থেকে নিয়ে, নুরানি থেকে নিয়ে বেসিক শিক্ষাটা দিতে পারেন, তাহলে অন্তত আপনাকে ছোট্টবেলায় যে কষ্ট করে তারা মানুষ করছেন, শেষ বয়সে এসে আপনাকে বৃদ্ধাশ্রম নামের কারাগারে থাকতে হবে না, এই কষ্টটা আপনাকে করতে হবে না। তাহলে আমরা এই শিক্ষাটা কোথায় থেকে নিব? সন্তানদেরকে কিভাবে আমরা শিক্ষা দিব? এই শিক্ষাটা আমরা কোরআন থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন গাইডলাইন, যে বান্দা তোমাকে তো আমি সন্তান দিয়েছি, এটা অনেক বড় নিয়ামত। কত মানুষ 10 বছর, 20 বছর, 15 বছর পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দাও। আমি তারে দিতেছি না। তুমি চাওয়ার আগে 8 মাস, 9 মাস, 10 মাসের মাথায় ফুটফুটে একটা সন্তান দিয়ে দিলাম, এটা নিয়ামত আদায় করবা না? কিভাবে করবা? তাকে আমি আল্লাহকে চিনাও, আমি রবের পরিচয় তার মধ্যে দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর শুকর আদায় হবে। বহু বছর আগে, 1400 বছর নবীর আসার পূর্বে একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন, লোকমান হাকিম নামে।